পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 34 বছরের শিক্ষকতার জীবন, তার মধ্যে 11 বছর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, 23 বছর হচ্ছে হেডমিস্ট্রেস হিসেবে। এই 23 বছরে একটা স্কুল শুরু করলাম যখন, তখন কিন্তু স্টুডেন্ট সংখ্যা ছিল 731। আমি প্রথম দেখলাম যে আমাকে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আসতে হবে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে। হাওড়া জেলায় প্রথম নিউট্রিশন সায়েন্স আমি চালু করেছিলাম আমার স্কুলে, এবং তার সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো যেমন ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, তার সঙ্গে সাইকোলজি, এগুলো সমস্ত আনলাম। ছাত্রের সংখ্যাটা 11-12-এ দেখা গেল যেখানে 100 ভর্তি হতো সেখানে ওটা এক লাফে 290 থেকে 300-তে চলে গেল। এবং তারপরে আমি ভোকেশনাল নিয়ে এলাম স্কুলে। 2005-06-এ স্কুলে যে সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, তাদের একটুখানি আলো দেখানোর জন্য ভোকেশনাল এডুকেশন চালু করলাম 9, 10, 11, 12। 2023-এ আমি যখন রিটায়ার করলাম যে বছরে, সেই বছরে ফার্স্ট ব্যাচ মানে বেরোলো। তার মধ্যে ওখানে 21 জন ক্যান্ডিডেট ছিল, 20 জন ফার্স্ট ডিভিশন পেল। এখন দিদি আমাদের স্কুলের রেজাল্ট হায়ার সেকেন্ডারিতে খুবই ভালো হয়, কমার্সের মানে স্টুডেন্টরা খুব ভালো করে। হাওড়া জেলার প্রথম 10-এর মধ্যে তারা থাকছে। যখন তুমি প্লেয়ার ছিলে তখন কতক্ষণ প্র্যাকটিস করতে হতো? মানে মিনিমাম সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, মানে 6 আওয়ার্স মানে প্র্যাকটিস ম্যান্ডেটারি অলমোস্ট। এইভাবেই মানে হয়েছে। মানে নিজের খেলার জগতে মানে যখন নিজে খেলেছি তখন টিমে আমরা 2 বার মানে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়রে বেঙ্গল টিম 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, উইমেন্স টিম, সেখানে আমি প্লেয়ার ছিলাম। ওয়ার্ল্ড রেলওয়েজ ধরে প্রচুর মানে ইন্ডিয়ান রেলওয়েজ ধরে প্রচুর আমরা মেডেল জিতেছি। তো যার ফলে টেবিল টেনিসের সাথে এখনো আমি লেগে থাকতে চাই, এখনো আছি। মেইনলি আপনি কি দেখছেন সাধারণত কিরকম ধরনের সমস্যা থাকে মেয়েদের? দিদি সমস্যা না, পারিবারিক হিংসারোধ আইনের যে সমস্যা, বিশাল এর বিস্তার, মানে এর কোনো কিন্তু মিনিমাম এক একটা কেসের সঙ্গে এক একটা কেস কারোর সঙ্গে কারোর মিলবে না। যেমন ধরুন একজন মহিলা ছোট থেকে ভাইদেরকে মানুষ করেছে, সে নিজে সরকারি চাকরি করে, সমস্ত ভাইদেরকে মানুষ করে বড় করে তুলে দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে তার যখন বয়স হয়ে গেছে, তিনি যখন রিটায়ার করেছেন, কেউ তাকে দেখছে না। ইভেন বাবার যে সম্পত্তি সেটাকে কেড়ে নেবার চেষ্টা করছে, তাকে সেখান থেকে বের করে দেবার চেষ্টা করছে। সে কিন্তু সারা জীবন এই ভাইদের জন্য করেছে, নিজে বিয়ে থা করেনি, কিচ্ছু করেনি, অথচ তার এই পরিস্থিতি। সেই মহিলা আমাদের কাছে এলে আমরা তাকে তার যথাযোগ্য আইনি সহায়তা করি। 52 বছর বিবাহিত জীবন কাটাবার পর একজন মহিলার মনে হয়েছে এবার আমাকে আওয়াজ তুলতে হবে, কারণ দিনের পর দিন তার স্বামী তাকে অত্যাচার করেছে, সে কিছু বলেনি। ছেলেরা ছিল, ছেলেদের মুখের দিকে তাকিয়ে চলেছে। আজকে দেখছে ছেলের বউ আসার পরে স্বামী তাকে আরো নেগলেক্ট করছে। তখন কিন্তু সে আর নিতে পারছে না, তার হাত খরচ দিচ্ছে না, তার খাবার প্রপারলি পাচ্ছে না। 52 বছর সংসার করার পরে তিনি আমাদের কাছে এসছেন। সেই মহিলাকেও কিন্তু আমরা ঘরে তুলে দিয়ে এসেছি। খেলাধুলো করো, এত ব্যস্ত, হাজবেন্ডকে পেলে কি করে? পরিচয়টা হলো কি করে? সারা দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছ। ওটা ডেস্টিনি না দিদি, হয়ে গেছে কিছু, খুঁজে পেয়ে গেছি। শ্বশুরবাড়িতে সময় দিতে পারো? প্রচুর কাজ, অফিস করতে হয়, ইস্টার্ন রেলে আছি আমি এখন, প্লাস খেলার জায়গাটাও দেখতে হয়, প্লাস ফ্যামিলি, সবটাই দেখতে হয়। খুব ভালো থেকো দেবস্মিতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।